আজকে আমি ল্যাপ্লাস রূপান্তর এই অধ্যায় থেকে একটি প্রমাণ করব। লক্ষ্য করো তোমরা, প্রমাণটি হচ্ছে ফাংশন e⁴ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে 1/s-a। তাহলে আমরা পূর্বের ন্যায় প্রমাণটি করব। শুরুতে আমরা লিখব ধরি এফটি ফাংশন ইকুয়াল, আমরা প্রমাণটি করছি কার, আমরা প্রমাণটি করতেছি e⁴ তাহলে এফটি ফাংশন ইকুয়াল কি ধরবো আমরা, e⁴ এরপর আমরা লিখব ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে। ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে। ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা অনুসারে তাহলে আমরা ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞাটি কি জানি, কোনো ফাংশন যদি এফটি হয় তাহলে ওই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কি রোটেশন বা সংকেতটি কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এখানে একটি বড় হাতের এল লিখতে হবে। এটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তরের নোটেশন। তাহলে একটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, যদি কোনো ফাংশন এফটি হয় তাহলে এই ফাংশনকে e⁻⁻ সাথে গুণ করতে হবে। যদি কোনো ফাংশন এফটি হয় তাহলে এফটি ফাংশনকে e⁻⁻ এর সাথে গুণ করতে হবে এবং গুণফলকে 0 থেকে ইনফিনিটির মধ্যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র। অতএব আমরা কি লিখতে পারি, এল, এরপর কি আছে সেকেন্ড ব্র্যাকেট, এফটি ফাংশন কি লেখা যায়, এফটি ফাংশন সমান লেখা যায় e⁴ ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল ইন্টিগ্রেশন 0 আপার লিমিট ইনফিনিটি e⁻⁻ সব ঠিক থাকবে ইন্টু এফটির জায়গায় আমরা কি বসাই দেব, e⁴ ইন্টু ডিটি। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা লক্ষ্য করো, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটি। তো এখানে লক্ষ্য করো e⁻⁻ ইন্টু e⁴ এখানে বেস ই, এখানেও বেস ই, এই দুটা বেস ইর মধ্যে আমরা একটি বেস ই কমন নেব। এই বেজের পাওয়ার কত আছে, -st। এই ই আর এই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ থাকলে সূচকের নিয়ম অনুসারে কি হয়, যোগ। তাহলে যোগ, এই পাওয়ার, এই ই এর পাওয়ার কত আছে এখানে, এটি ইন্টু ডিটি। এখানে e⁻⁻ ইন্টু e⁴ এই বেজ যেহেতু একই, একটা বেজ আমরা কমন নিলাম, সেটা হচ্ছে ই। প্রথম বেজের পাওয়ার হচ্ছে -st কি অবস্থায় আছে, যেটা গুণ অবস্থায়, গুণ থাকলে কি হবে, প্লাস বা যোগ। দ্বিতীয় বেজের পাওয়ার কত আছে, এটি এরপর ইন্টু ডিটি ইকুয়াল, আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 আপার লিমিট ইনফিনিটি ই। আচ্ছা, এখানে পাওয়ার কত আছে, -st প্লাস এটি, কমন কি আসে, কমন অবশ্যই টি আসে। তাহলে এখানে কি থাকে, -s প্লাস এ ইন্টু টি কমন নিলাম, ইন্টু কি থাকে ডিটি। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻mx ইকুয়াল কি লেখা, ইন্টু dx। এটা সমান কি লেখা যায়, এটা সমান লেখা যায় e⁻mx ডিভাইডেড m। অবশ্যই আমরা এই সূত্রটি জানি। তাহলে এই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। ইন্টিগ্রেশন অফ e⁻mx, ইন্টিগ্রেশন অফ এই সম্পূর্ণটা হচ্ছে m আর টিটা হচ্ছে x ইন্টু dx। তাহলে আমরা কি বুঝলাম, এখানে m হচ্ছে -s প্লাস a আর x কি হচ্ছে, এখানে x হচ্ছে t। তাহলে কি হবে, এখানে
ইকুয়াল ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এম সম্পূর্ণটা এম এম এক্স এক্স কত আছে টি ডিভাইডেড এম এম কি এখানে এক্সের সহগ এম এক্সের সহগ এম এটা হচ্ছে এম তাহলে মাইনাস এস প্লাস এ ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করার পর আপার লিমিট এবং লোয়ার লিমিটের জন্য কি হবে থার্ড ব্র্যাকেট আপার লিমিট ইনফিনিটি লোয়ার লিমিট 0 এখন আমরা টি এর জায়গায় আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো যেহেতু ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হয়েছে টি এর সাপেক্ষে তাহলে উপরে আমরা লক্ষ্য করি লবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস কি আছে সরি এটা হবে এ এখন আমরা আপার লিমিট অর্থাৎ ইনফিনিটি টি এর জায়গায় বসাবো যদি এই ইনফিনিটি টি এর জায়গায় বসাই তাহলে এখানে কি হবে ই টু দি পাওয়ার ইনফিনিটি আর ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান কি লেখা যায় ই টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল কত লেখা যায় 0 তাহলে কি হবে এখানে লক্ষ্য করো তাহলে লবে যদি টি এর স্থানে আমরা আপার লিমিট ইনফিনিটি বসাই তাহলে কি হবে ই টু দি পাওয়ার ইনফিনিটি ই টু দি পাওয়ার ইনফিনিটি সমান আমরা কি লিখতে পারি 0 তাহলে 0 আর নিচে আছে সামথিং সম্পূর্ণটা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 0 আপার লিমিট বসার পর আমরা কি করি মাইনাস করি তাহলে হবে মাইনাস এখন আমরা লোয়ার লিমিট বসবো লোয়ার লিমিট কত আছে এখানে 0 কোথায় বসবে 0 অবশ্যই টি এর স্থানে বসবে তাহলে ই টু দি পাওয়ার 0 এই লোয়ার লিমিট যদি আমরা টি এর স্থানে বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 0 সমান আমরা কত জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল কত জানি আমরা 1 ই টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 তাহলে এই মানটি হবে 1 ডিভাইডেড এখানে কি আছে মাইনাস এস প্লাস এ এখানে টি নাই সেই কারণে যেটা আছে সেটাই বসবে মাইনাস এস প্লাস এ এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে 0 থেকে কোনো কিছু বাদ দিলে কি হবে ওই সংখ্যাটি হবে তাহলে উপরে 1 ডিভাইডেড মাইনাসে প্লাস এস প্লাসে মাইনাস এ এটাই প্রমাণিত।